রাতের বেলায় রাঙ্গার কাছাকাছি এলো একলব্য আর ধরা পড়ে গেল এদিকে আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মাকে সবাই বরণ করতে থাকে আর এদিকে রাঙ্গাও তখন বরণ করতে থাকে। এরপরে একজন বলতে লাগলো, পুজো মণ্ডপটা আপনারা এভাবে ভিড়াভিড়ি করবেন না, সবাই পুজো মণ্ডপটা খালি করে দিন, অন্যদেরকে সিঁদুর খেলার সুযোগটা করে দিন। এই বলে প্যান্ডেলের ভেতর থেকে সবাইকে একে একে বের করে দিতে থাকে। এদিকে একলব্যর বারবার করে মাথাটা কেমন ঘুরতে থাকে। একলব্য কাউকে কিছু বলতে পারে না। একলব্য তখন মাথাটা হাত দিয়ে বারবার পড়ে যেতে লাগলে কোনো রকম দাঁড়িয়ে থাকে। এদিকে আহিরিকে বলতে লাগলো, মাসিমা আপনি এবার মাকে বরণ করে নিন। এই কথাটা বলতে আহিরি কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগলে রাঙ্গা তখন পিছন পিছন গিয়ে বলতে লাগলো, এই আপনাকে কি বলছে, আপনাকে বলছে না মাটাকে বরণ করতে, না আপনি মাকে না বরণ করে কোথায় চলে যাচ্ছেন? কিন্তু কোনো কথা না বলে দৌড়ে আহিরি পালিয়ে যেতে লাগে। রাঙ্গা তখন পিছন পিছন দৌড়াতে থাকে আর বলতে লাগলো, এই এই কোথায় পালিয়ে যাচ্ছিস? আর একটা পা যদি ফেলিস তাহলে কিন্তু আমি তোর পায়ে তীর মেরে দেবো। এই কথাটা বলতে তখন রাঙ্গা দাঁড়িয়ে আহিরি দাঁড়িয়ে পড়ে আর সাথে সাথে রাঙ্গা এসে বলতে লাগলো, কি ভেবেছিস আহিরি দিদি, তোকে আমি চিনতে পারিনি? তুই তুই এখানে এসেছিস, তোকে আজকে দেখ আমি কি করি। তখনই সেখানে চলে আসে একলব্যের মা, এমনকি পুজো প্যান্ডেলের সবাই সেখানে চলে আসে। সবাই আসার সাথে সাথে একলব্যের মা তখন বলতে লাগলো, এই কি করছিস, কি করছিস রাঙ্গা? একজন বয়স্ক মহিলাকে তুই এভাবে অপমান করছিস কেন? রাঙ্গা তখন বলতে লাগলো, ভালো করে দেখ মা, এ বয়স্ক মহিলা নয়, এ হলো আহিরি দিদি, তোরা চিনতে পারছিস না ওকে? অন্যদিকে দেখা যায় একলব্য প্যান্ডেলের মধ্যে হঠাৎ করে দাঁড়াতে না পেরে মাথা ঘুরে নিচে পড়ে যায়, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না। তখনই আহিরি খুব হাসতে থাকে আর হেসে হেসে বলতে লাগলো, কি ভেবেছিস, কি ভেবেছিস রাঙ্গা? তুই একলব্যকে পেয়ে যাবি, আমি যদি একলব্যকে না পাই না, কেউ একলব্যকে পাবে না, আমি কারোকে একলব্যের হতে দেব না, দেখ আমি কি করি। এই কথাটা বলতে তখন হঠাৎ করে বোম ফেটে যায় পুজো প্যান্ডেলের মধ্যে আর সাথে সাথে আগুন লেগে যায়। তখনই রাঙ্গা বলতে লাগলো, উড়ান বাবু তুই কোথায়? এই বলে চিৎকার করে পুজো প্যান্ডেলের দিকে ছুটতে থাকে। এদিকে একলব্যের মা বলতে লাগলো, আমার আক্কু, আমার আক্কু কোথায় নবারণ? আমার আক্কু তো পুজো প্যান্ডেলের মধ্যে, কি হয়েছে আমার আক্কুর? এই বলে চিৎকার করতে করতে আহিরির দিকে যায় আর আহিরিকে থাপ্পড় মেরে বলতে লাগলো, তুই তুই কি করে পারলি এত বড় বিশ্বাসঘাতক হতে? তুই কি করে পারলি এই কাজটা করতে? কেন করেছিস? আমার আক্কু কোথায়? আমার আক্কু শেষ, আমার আক্কু আক্কু বলতে বলতে হঠাৎ করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন নবরণ বাবু চিৎকার করতে থাকে সবাইকে যে আসার জন্য আর তখনই বৃন্দা সেখানে ছুটে আসে। এদিকে আহিরি বলতে লাগলো, একলব্য, একলব্য কোথায়? আমি একলব্যকে ছাড়া কি নিয়ে থাকবো? একলব্য শেষ হয়ে গেল। এই বলে আহিরি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বৃন্দা ছুটে ছুটে এসে বলতে লাগলো, বাবা কি হয়েছে মায়ের, হঠাৎ করে কি হয়েছে? তখন বলতে লাগলো, বুঝতে পারছি না, আকু ভিতরে রয়েছে, মা তোদের মা কেমন জানি করছে, একটু জল নিয়ে আসবি? বৃন্দা তখন বলতে লাগলো, ঠিক আছে আমি এক্ষুনি জল নিয়ে আসছি। বৃন্দা তখন জল নিয়ে এসে বলতে লাগলো, এই নিন বাবা জল। এরপরে জল ছিটা থাকে নবরণ বাবু। এদিকে বৃন্দা তখন মনে মনে বলতে লাগলো, উৎপল তো চলেই গিয়েছে, তাহলে এই ঘটনাটা কি করে ঘটলো? হঠাৎ করে পুজো প্যান্ডেলে আগুন লেগে গেলো কি করে? এদিকে তো একলব্যের হাতে সুইটা ফুটানো হয়েছে, একলব্যের ব্লাডের সাথে যদি কোনো কারণে সেটা মিশে যায় তাহলে তো একলব্যকে বাঁচানো সম্ভব হবে না, এমনকি একলব্য কোমায় চলে যেতে পারে। না 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 না, আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে। তখনই বৃন্দা বলতে লাগলো, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভিতরে গিয়ে দেখছি। এদিকে রাঙা চিৎকার করতে থাকে, উড়ান বাবু বলে, কিন্তু কোথাও একলব্যকে খুঁজে পায় না। রাঙা তখন বলতে লাগলো, উড়ান বাবু তুই কোথায় আছিস? তোকে তো আমি দেখতে পাচ্ছি না। পাঞ্চারি ভাই ভাই বলে চিৎকার করতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। বোমার আঘাতে যতগুলো লোক পুজো প্যান্ডেলের মধ্যে ছিল সবার হাতে পায়ে মুখে এমনভাবে আঘাত লেগেছে, সবাইকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাঙা কোথাও খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় ময়নাও সেখানে ছুটে আসে। ময়না এসে বলতে লাগলো, ও দিদি ভাই কি হয়ে গেল হঠাৎ করে? আমার তো মনে হচ্ছে এখানে কেউ বোমা ফাটিয়ে দিয়েছে মনে হচ্ছে, আমাদের একলব্য কোথায়? রাঙ্গা তো এই কথা শোনার সাথে সাথে বৃন্দা তখন বলতে লাগলো, ময়না চল চল ভিতরে গিয়ে দেখি একলব্য কোথায়। এরপরে ময়না আর বৃন্দাও পুজো প্যান্ডেলের মধ্যে গিয়ে একলব্য একলব্য বলে চিৎকার করতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন বৃন্দা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে নবারণ বাবু জল ছিটানোর কিছুক্ষণের পরে জ্ঞান ফিরে আসে সেই একলব্যর মায়ের। একলব্যর মা জ্ঞান ফিরতে বলতে লাগলো, আমার আক্কু কোথায়? আমার আক্কুর কি হয়েছে? এই বলে সেই আগুন লেগে যাওয়া পুজো প্যান্ডেলের মধ্যে ছুটে চলে যায়। নবরণবাবু পিছন পিছন সেখানে ছুটে চলে যায়। অন্যদিকে চারিদিকে খুঁজতে খুঁজতে রাঙা এক পর্যায়ে একলব্যের জুতোগুলি খুঁজে পায় আর সেই জুতোগুলো খুঁজে পেয়ে বলতে লাগলো, ও এটা তো আমার উড়ানবাবুর। এরপরে ঘড়িটাও খুঁজে পায়। তারপরে রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, উড়ানবাবু তুই কোথায়? কোথায় তুই উড়ানবাবু? এই বলে চিৎকার করে যখন কাঁদতে থাকে তখন পাঞ্চারি সেখানে ছুটে আসে আর পাঞ্চারি রাঙ্গার পায়ে হাতের সেই জুতোগুলো দেখে বলতে লাগলো, এগুলো তো ভাইয়ের জুতো, ভাই কোথায়? কোথায় ভাই? এদিকে সেখানে ছুটে চলে আসে একলব্যের মাও। একলব্যের মা এসে বলতে লাগলো, রাঙ্গা
আমার আক্কু কোথায়, তোরা আমার আক্কুকে খুঁজে পাসনি, এই বলে কান্নাকাটি করতে থাকে। আর তখন আবারও সে জ্ঞান হারিয়ে ফেলে। আর সাথে সাথে তখন নবারুণবাবু চিৎকার করতে থাকে, সভ্য তুই কোথায় সভ্য? তখন সভ্য সেখানে আসে আর বলতে লাগলো, বাবা কি হয়েছে? তখন বলতে লাগলো, তোদের মা আবারও কেমন করছে। তখন সাথে সাথে বলতে লাগলো, মাকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। আর সেখানে থাকা একজন লোক দেখে বলতে লাগলো, উনি তো স্ট্রোক করেছেন, উনাকে বাঁচানো সম্ভব হবে না এক্ষুনি যদি হাসপাতালে নিয়ে না যায়। তারপরে তড়িঘড়ি নবারুণবাবু আর সভ্য মিলে বৃন্দাকে সে একলব্যের মাকে হাসপাতালে নিয়ে ছুটতে থাকে। এদিকে রাঙ্গা খুব কান্না করতে থাকে, উড়ানবাবু বলে। এক পর্যায়ে রাঙ্গা কেমন জানি হয়ে যায়, রাঙ্গা আর কোনো কথাই বলতে পারে না। বৃন্দা তখন সেখানে এসে বলতে লাগলো, এই রাঙ্গা, রাঙ্গা তুই বসে আছিস, একলব্য কোথায়? একলব্যকে কি খুঁজে পাসনি? রাঙ্গা কোনো উত্তরে দেয় না। তখন ময়না বলতে লাগলো, ও দিদি ভাই কি হয়ে গেল রাঙ্গা? রাঙ্গা তো কোনো সাড়াই দিচ্ছে না, রাঙ্গার কি হয়ে গেল? বৃন্দা তখন বলতে লাগলো, রাঙ্গা তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? তোর কি হয়ে গেল? কি হয়ে গেল রাঙ্গা, তুই কথা বলছিস না কেন? রাঙ্গা তখন মনে পড়ে যায়, যখনই সিঁদুর খেলতে আসছিল তখন হঠাৎ করে একলব্য রাঙ্গাকে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরে বলতে লাগলো, রাঙ্গা আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সে কথাগুলি মনে পড়তে থাকে। আর তারপরে রাঙ্গা আর একলব্য তখন অনেক খুনসুটি করতে থাকে। আর সেই মুহূর্তগুলি বারবার করে রাঙ্গার মনে পড়তে থাকে। তখন রাঙ্গা বলেছিল, এই উড়ানবাবু তাড়াতাড়ি চলে, এমনিতে দেরি হয়ে গেছে, এবার যদি আমাদের যেতে দেরি হয় না, মায়ের কাছে কিন্তু অনেক বকা খেতে হবে, সবাই অলরেডি সিঁদুর খেলে নিয়েছে, তোর আর আমি বাকি রয়ে গেছি, চল চল চল। এই বলে দুজন যখন সিঁদুর খেলতে বেরোতে যাবে তখন আবারও একলব্য জড়িয়ে ধরে রাঙ্গাকে। রাঙ্গা তখন বলতে লাগলো, উড়ান বাবু তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরে নে, না হলে দেরি হয়ে যাবে। আর সেই মুহূর্তগুলি মনে করতে থাকে আর রাঙ্গা খুব কান্না করতে থাকে। পাঞ্চারি তখন বলতে লাগলো, এই অঙ্কুর, আমার ভাইকে কি খুঁজে পাওয়া যাবে না? আমার ভাই কোথায়, ভাই কোথায়? এই বলে ওরা চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু একলব্যকে কোথাও খুঁজে পায় না। এদিকে আহিরি আহিরি সেখান থেকে কোথায় চলে গেছে কেউ খোঁজ পাচ্ছে না। আর তখনই সেখানে সত্যজিৎ বাবু চলে আসে ছুটে। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? পাঞ্জারি তখন বলতে লাগলো, ও এখানে আহিরি এসেছিল, আহিরি বোম দিয়ে দিয়েছে আর বোমটা ফেটে এমন অবস্থা হয়েছে। তখন সত্যজিৎ বাবুর পুলিশ চারিদিকে খোঁজাখুঁজি করে সেই ছদ্মবেশী আহিরিকে ধরার জন্য। এক পর্যায়ে ওরা আহিরি পালিয়ে যাওয়ার সময় ও আহিরিকে ধরে ফেলে। আর সত্যজিৎ বাবুকে খবর দিয়ে দেয় যে আহিরি ধরা পড়ে গেছে। এদিকে রাঙ্গা বারবার একলব্যের সেই মুহূর্তগুলি মনে করতে থাকে আর রাঙ্গার চোখ দিয়ে জল পড়তে থাকে। রাঙ্গা কোনো কথাই বলে না। অঙ্কুর তখন বলতে লাগলো, রাঙ্গা ভেঙে পড়ো না, দেখবে আমরা একলব্যকে খুঁজে পেয়ে যাবো, একলব্যর কিচ্ছু হতে পারে না, একলব্য ঠিক আছে। বৃন্দা তখন বলতে লাগলো, সর্বনাশ, সুইটা তো ফুটিয়ে আরো সর্বনাশ হয়ে গেছে, এত বড় ঘটনা হবে জানলে আমি তো সুইটা ফুটাতাম না। এখন সত্যি যদি এই সুইয়ের যে ব্যাকটেরিয়াটা আছে সেটা যদি ব্লাডের সাথে কোনো রকম কানেক্ট হয়ে যায় তাহলে তো একলব্যকে বাঁচানো যাবে না, আমাদেরকে তড়িঘড়ি একলব্য কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এই বলে সবাই চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু রাঙ্গা কোনো কথাই কারোর সাথে বলে না। তো বন্ধুরা, এবার কি সত্যি একলব্যকে সেই পুজো প্যান্ডেলের মধ্যে খুঁজে পাবে না সেখান থেকে আহিরি চক্রান্ত করে আবার অন্য কোথাও সরিয়ে নিয়েছে, সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর আগামী পর্বটি দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে।